তো আজকে আমরা শুরু করব নাহবিবের হচ্ছে 2 নম্বর ফসল। 2 নম্বর ফসল হচ্ছে মুরাক্কাবে মুফিদ সম্পর্কে। ঠিক আছে, মুরাক্কাবে মুফিদ বলা হয় অর্থাৎ একজন বক্তা তার বক্তব্য শেষ করার পর শ্রোতাগণ তা থেকে কোনো সংবাদ বা সন্ধান বুঝতে পারে। এখন মুরাক্কাবে মুফিদ সেটা কীভাবে বুঝবো? যেমন কেউ বললো যে এই জরবা জাইতুন, জাইতুন যেহেতু এটা ফেলামুতা দিই তাহলে আমরন দিয়ে দেই, তাহলে একটু বেশ বুঝতে সুবিধা হবে। তো জরবা জাইতুন আমরন অর্থাৎ জায়েদ আমরকে প্রহার করেছে। যখন আমি বললাম যে জরবা জাইতুন আমরন, আপনাকে বললাম যে জায়েদ আমরকে প্রহার করেছে, তো এটা দ্বারা আপনি একটা সংবাদ বুঝতে পারলেন, হ্যাঁ জায়েদ আমরকে প্রহার করেছে, তার মানে এটা কি মুরাক্কাবে মুফিদ। এখন মুরাক্কাবে মুফিদ এটা আবার 2টা প্রকার আছে, এটা হচ্ছে খবরিয়া, একটা হলো ইনশাইয়া। খবরিয়া আর হচ্ছে ইনশাইয়া। খবরিয়া কাকে বলে আর ইনশাইয়া কাকে বলে? জুমলায় খবরিয়া বলা হয় যে ব্যক্তির বক্তাকে একই মুহূর্তে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। যেমন আমি যে বললাম যে জরবা জাইতুন আমরন, অর্থাৎ আমি যে বক্তা আছি, যে আপনাকে বললাম যে জায়েদ আমরকে প্রহার করেছে, তো এর বক্তাকে আপনি সত্য মিথ্যার গুণে গুণান্বিত করতে পারবেন কিভাবে? ধরেন আমি আপনি যখন বললাম যে জায়েদ আমরকে প্রহার করেছে, তখন আপনি খোঁজ নিয়ে দেখলেন যে কথাটা সত্য, তাহলে আমাকে সত্যবাদী হিসাবে আপনি গ্রহণ করতে পারবেন। অথবা ধরেন আমি আপনাকে বললাম যে জায়েদ আমরকে প্রহার করেছে, তো খোঁজ নিয়ে দেখেন যে এলো সত্যি সত্যি প্রহার করে নাই, তাহলে আমাকে মিথ্যাবাদী হিসাবে আপনি প্রতিপন্ন করতে পারবেন। তো এইভাবে বক্তাকে সত্য মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। বা আমি বললাম যে এই আকাশ জমিনে নেমে এসেছে, আকাশ জমিনে নেমে এসেছে, এটা কিন্তু মুরাক্কাবে মুফিদ একটা বাক্য হয়েছে। অর্থাৎ আমি যখন আপনাকে বললাম যে আকাশ জমিনে নেমে এসেছে, তো এর দ্বারা বুঝলেন যে আকাশ জমিনে নেমে আসছে, কিন্তু এটা কি মিথ্যা, তো আমাকে মিথ্যার গুণে গুণান্বিত করতে পারবেন। এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া, অর্থাৎ যার বক্তাকে একই মুহূর্তে সত্য বা মিথ্যার গুণে গুণান্বিত করা যায়। এখন এই জুমলায়ে খবরিয়া যেটা আছে, এটা আবার 2 প্রকার। এটা হচ্ছে 2 ভাবে গঠিত হয়। এটা হচ্ছে ইসমিয়া আর এটা হচ্ছে ফেলিয়া। ইসমিয়া আর এটা হচ্ছে ফেলিয়া। এটা হলো জুমলায়ে খবরিয়ার প্রকারভেদ। জুমলায়ে ইসমিয়া বলা হয় যার প্রথম অংশ এসএম হয়, যার প্রথম অংশ কি হয়? এসএম হয়। যেমন জাইদুন আলিমুন, আমি বললাম জাইদুন আলিমুন, তো এটার প্রথম অক্ষর কি? এসএম। এখন এসএম এর আলামত এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমি সামনে একটা আলোচনা আসবে তখন বোঝা যাবে। যাই হোক, জায়েদ আলেম, জায়েদ এটা এসএম, এটা তো বুঝতে পারতেছেন যে এটা কোনো জামানার সাথে সম্পর্ক রাখে নাই। জায়েদ আলেম, আমি আপনাকে বললাম যে জায়েদ আলেম, এটা পরিপূর্ণ একটা কথা হয়েছে। তো এটা হচ্ছে জুমলা ইসমিয়া, কারণ কি এর প্রথম অংশ যে জায়েদ শব্দটা যে এসএম হয়েছে, এর জন্য এটা জুমলা ইসমিয়া। আর একটা হচ্ছে ফেলিয়া, যেমন নাসর জাইদুন, জায়েদ সাহায্য করেছে, তো এটার প্রথম অংশ কি হয়েছে? ফেল হয়েছে। সাহায্য করেছে, এটা একটা অতীতকালের সাথে সম্পৃক্ত, যার কারণে এটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া, কারণ প্রথম অংশটা এই ফেল হওয়ার কারণে। এখন আরেকটা বাক্য দেখাই, যেমন জাইদুন জরবা আমরন। এখন এটাকে কি ধরবেন? এটা কি জুমলা ইসমিয়া ধরবেন নাকি জুমলায় ফেলিয়া ধরবেন? তো এটার প্রথম অংশটা আমাদেরকে আগে খেয়াল করতে হবে। প্রথম অংশে কি আছে? জাইদুন আছে। জাইদুন এটা কি এসএম না ফেল? এটা হচ্ছে এসএম। এসএম হওয়ার কারণে এই জুমলাটা হবে জুমলায়ে ইসমিয়া, কারণ জায়েদ এটা মুক্তাদা হবে, অর্থাৎ জায়েদ সে আমরকে প্রহার করেছে। জরবার মধ্যে সে যে একটা জমির লোকায়িত থাকে, এটা হচ্ছে জরবার ফাইল হবে, তাহলে জায়েদ সে আমরকে প্রহার করেছে। তো প্রথমে যেহেতু এটা এসএম হয়েছে, তার মানে এটাও জুমলায়ে ইসমিয়া। ঠিক আছে, আরটা হচ্ছে জুমলায় ফেলে, যেটা বুঝাইলাম আর কি। এটা গেল হচ্ছে জুমলায়ে মুরাক্কাবে মুফিদ যেটা আছে, এটার প্রকারভেদ, অর্থাৎ জুমলায়ে ইসমিয়া এবং জুমলায়ে ফেলিয়া। এবং জুমলায়ে আরেকটা যেটা রেখে আসছে সেটা হচ্ছে জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে ইনশাইয়া এটা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মাশহুরা, গায়রে মাশহুরা। মাশহুরা একটা হলো গায়রে মাশহুর। তো মাশহুর আর গায়রে মাশহুর বলতে যে এটা সবসময় প্রচলিত আছে যে এটা হচ্ছে জুমলায়ে ফেলিয়া হয়, জুমলা ইনশাইয়া হয়, জুমলা ইনশাইয়া হয়। তো জুমলা ইনশাইয়ার সংজ্ঞাটা আপনাকে জেনে নেই। জুমলা ইনশাইয়া বলা হয় এটা হচ্ছে জুমলায়ে খবরিয়ার বিপরীত, অর্থাৎ যে বক্তাকে মিথ্যা বা সত্যের গুণে গুণান্বিত করা যায় না, অর্থাৎ তাকে সত্যই বলতে হবে বা মিথ্যাই বলতে হবে। যেমন জুমলায়ে ইনশাইয়ার প্রকারভেদে যে মাশহুরা আছে, মাশহুরার প্রকারভেদে মোট হলো 10 প্রকার থাকে। আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, তারজ্জি। আমর যেটা আছে ইজরিব,
ইজরিব অর্থাৎ তুমি প্রহার করো। ইজরিব অর্থ কি? তুমি প্রহার করো। তে আমি আপনাকে সরাসরি আদেশ করতেছি, তাহলে এটা কিন্তু আমর বলা হয় কি, যেমন এই যে কলম দ্বারা লিখতেছি, কলমের নিচে যেটা, এটাই হচ্ছে জুমলা ইনশাইয়া, অর্থাৎ যেটা নতুন তৈরি হইতেছে। তো জুমলাই খবরিয়া এটা হচ্ছে পূর্বের কথাটা আপনাকে জানানো হয়েছে, আর জুমলা ইনশাইয়া হলো যেটা নতুন তৈরি হলো, যে আমি সরাসরি আপনাকে যখন বলবো যে ইজরিব আপনি প্রহার করেন, অর্থাৎ এটা যখন আমি আপনাকে আদেশ করলাম, এটা হচ্ছে জুমলা ইনশাইয়া, কারণ এটা নতুনভাবে সূচনা হইল। এটাই বলা হয় মূলত জুমলা ইনশাইয়াকে। না হে যেমন লা তাজরিব, তুমি প্রহার করিও না, লা তাজরিব অর্থাৎ আমি আপনাকে সরাসরি বললাম যে লা তাজরিব, এটা কিন্তু মিথ্যা প্রতিপন্ন করার সুযোগ নাই, কারণ কথাবার্তাটা হচ্ছে আমার আর আপনার মাঝে। ঠিক আছে, আমি যখন আপনাকে সরাসরি বললাম যে ইজরিব আপনি প্রহার করেন, অর্থাৎ আমি আপনাকে বলছি, তাহলে এটা কি আমাকে সত্যবাদী হিসেবে গ্রহণ করবেন, বা বললাম যে লাতাজরিব অর্থাৎ আপনি প্রহার করিয়েন না, তাহলে এটা কি মিথ্যাবাদী হিসেবে হবে। অর্থাৎ এটা একটা বিষয় বুঝবেন যে জুমলা ইনশাইয়া এটা সরাসরি এলো মুতাকাল্লিম এবং হাজির যে আছে, অর্থাৎ দুইজন যে কথোপকথন করে, এই দুইজনের মধ্যে যে কথাবার্তাটা হয়, অর্থাৎ আমর নাহি ইস্তেফাম, এগুলোই হচ্ছে জুমলা ইনশাইয়া। বা ইস্তেফাম ধরেন হাল জরাবা জাইদুন, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করতেছি যে আপনি কি জায়দকে প্রহার করেছেন, অর্থাৎ এটা তো আর আপনি সামনে না থাকলে আপনাকে প্রশ্ন করা সম্ভব না। ঠিক আছে, তো এই যে এগুলো হচ্ছে জুমলায় ইনশাইয়া, অর্থাৎ যেটা সরাসরি এই আপনার মোতাকাল্লিম এবং হচ্ছে হাজিরের মধ্যে কথোপকথন হইতেছে। হাল জরাবা জাইদুন, আপনি কি জায়দকে প্রহার, হাল জরাবা জাইদুন, জায়দ কি প্রহার করেছে, অর্থাৎ জায়দ প্রহার করেছে কি না এটা বিষয় না, কিন্তু আমি যে আপনাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ এটা সত্য, অর্থাৎ এটা তো একটা জুমলা, অর্থাৎ এটা দ্বারা তো আপনি বুঝতেছেন যে আমি আপনার থেকে কি চাইতেছি। এবং আরেকটা প্রকার হচ্ছে যে মাসুরা গেল গয়রে মাসুরা। গয়রে মাসুরা এটা কখনো কখনো যদি জুমলা হয় তাহলে এটাকে ইনশাইয়া বলে ধর্তব্য করা হয়। অর্থাৎ গয়রে মাসুরার মধ্যে প্রকার ভেদ আছে হামছানা, অর্থাৎ এই যে মুসান্নিফরা যে কিতাব লেখছে এদের মধ্যে যে প্রশংসা করা হয় এটা হচ্ছে, তারপরে দুয়া, মাদাহ, হজম, আফালে মুকারবা, তাহদিদ, রুব্বা, কামে ইস্তাফামিয়া, খবরিয়া, অর্থাৎ এগুলোর ব্যবহার কুরআন মাজিদ বা আপনার আরবির মধ্যে অনেক কম আছে, যার কারণে এগুলোকে গয়রে মাসুরা বলা হয়। কিন্তু এই যে মাসুরা যেগুলো আছে এগুলো তো বললাম আমর নাহি ইস্তেফাম, তামান্নি, তারজ্জি, উকুদ অর্থাৎ বেচাকেনা, বিআতিশ তরাইতো ক্রয় বিক্রয় করলাম, নেদা আহ্বান করা অর্থাৎ ইয়া আল্লাহ হে আল্লাহ, আরজ অর্থাৎ আবেদনমূলক বাক্য, যেমন আলা তানজিলু বিনা ফাতুসিবা খয়রান, অর্থাৎ তুমি কি দেখো না আমি তোমার জন্য অর্থাৎ কল্যাণ কামনা করতেছি, কসম শপথমূলক, অর্থাৎ আল্লাহিলা আজরিবান্না জাইদুন, অবশ্যই আল্লাহ তাআলার কসম আমি জাইদকে প্রহার করব, তাআজ্জুব আশ্চর্যজনক, মা আহসান ও আহসিন বিহি, অর্থাৎ যে কতই না সৌভাগ্য তিনি যিনি এহসান করেছে, অর্থাৎ এগুলো হচ্ছে মাসুরা। এটা সচরাচর আরবি ভাষার মধ্যে বেশি প্রসিদ্ধ বা বেশি ব্যবহৃত হয়, কিন্তু গয় মাসুর যেটা এগুলো হচ্ছে একটু কম ব্যবহার হয়। তো আজকে 2 নম্বর ফসল এই পর্যন্ত, ইনশাআল্লাহ আগামীকালকে 3 নম্বর ফসলে আলোচনা করা হবে, অর্থাৎ মুরাক্কাবে গয়রে মুফিদ সম্পর্কে। এটা তো গেল এই যে মুরাক্কাবে মুফিদ, এটা সম্পর্কে আলোচনা। তো এটার তো 2 প্রকার, এটা মুরাক্কাবে মুফিদ, গয়রে মুফিদ। এখন আগামীকালকে ইনশাআল্লাহ মুরাক্কাবে গয়রে মুফিদ সম্পর্কে আলোচনা করব, গয়রে মুফিদ। আসসালাম।